সুপ্রিয় ভিউয়ার্স, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো আমাদের এই নতুন ভিডিওতে ফাংশন, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে ফাংশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রোগ্রামিংয়ে ফাংশন অবশ্যই থাকবে। তো ফাংশন কয়েক প্রকার হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে কি লাইব্রেরি ফাংশন, আরটা হচ্ছে কি একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। যেটা লাইব্রেরি ফাংশন এটাকে বিল্ট ইন ফাংশনও বলা হয়। হ্যাঁ, তো এখন এই লাইব্রেরি ফাংশনটা কি? লাইব্রেরি হচ্ছে কি যেটা আমরা কখনো তৈরি করি নাই, এটা তৈরি করাই ছিল। যেমন কিরকম, আচ্ছা আমরা এই যে এখানে স্টুডিও ডট হিডার এটাও একটা ফাংশন। হ্যাঁ, তারপরে কোনিও ডট হিডার এটাও একটা ফাংশন। তারপরে ইন্ট মেইন এটাও একটা কি মেথড বা ফাংশন। এগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করিনি, এগুলো আগে থেকে তৈরি করা ছিল। তো এই যে আগে থেকে যেগুলো তৈরি করা ছিল সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। এরপরে যেমন এই যে এখানে স্ক্যানএফ, প্রিন্টএফ আমরা যে কাজগুলো করি এটাও কিন্তু লাইব্রেরি ফাংশন, কারণ এগুলো আমরা নিজেরা তৈরি করিনি। কিন্তু এখানে দেখেন আমি একটা ফাংশন নিজেই তৈরি করে দিছি, যে ইন্টিজার মাল্টিপ্লাই। এই যে একটা মেথড বা ফাংশন যে আমি তৈরি করলাম, এটা হচ্ছে কি আমি নিজে তৈরি করছি। আমি নিজে যেহেতু তৈরি করছি এটাকে বলা হবে ইউজার ডিফাইন ফাংশন। তাহলে আমাদের ফাংশন, ইউজার ডিফাইন ফাংশনের কি কাজ, লাইব্রেরি ফাংশনের কি কাজ, আমরা প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে আমরা এগুলো বর্ণনা করব। এসব খুব ক্লিয়ার ভাবে যদি আপনারা বুঝতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।